আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বর্তমান সময়ে আর্জেন্টিনার টিমে দুই জায়গায় দুর্বলতা রয়েছে। একটা হচ্ছে রাইট ব্যাক আর একটা হচ্ছে লেফট ব্যাক পজিশন। এই দুইটা পজিশনেই কিন্তু এই কোপা আমেরিকায় অনেকটাই ভুগতে হয়েছে। রাইট ব্যাক পজিশনের কথায় যদি আসি তাহলে দেখা যায় এখানে দুইজন খেলোয়াড় কিন্তু খেলে থাকে, একজন নাহুয়েল মোলিনা, অপরজন গঞ্জালো মন্টিয়েল। আমরা অনেকটা ম্যাচেই দেখেছি নাহুয়েল মোলিনাই কিন্তু স্টার্টিং 11-এ থাকে অধিকাংশ সময়ে, আর সাব হিসেবে নামানো হয় গঞ্জালো মন্টিয়েলকে। নাহুয়েল মোলিনা ডিফেন্সিভের তুলনায় অফেন্সিভ একটু ভালো খেলে থাকেন। যখন প্রতিপক্ষকে আক্রমণ করতে যায় তিনি কিন্তু রাইট উইং বরাবর একদম উপরে চলে যায়, যার কারণে প্রতিপক্ষরা যখন আবার অ্যাটাক করে তিনি সাথে সাথেই আবার ব্যাক করতে পারেন না, যতটা স্পিডে ব্যাক করা দরকার তা করতে পারেন না। তাই আমরা অনেক ম্যাচেই কিন্তু দেখেছি তাকে বিট করে অনেক খেলোয়াড়ই ডিবক্সে ঢুকে যাচ্ছে, যেমন কানাডার বিপক্ষে জ্যাকব সাফেলবার্গ, ল্যারিন এবং আলফান্সো ডেভিসের মতো ফুটবলাররা কিন্তু তাকে বিট করে একাধিকবার ডিবক্সে ঢুকে গিয়েছে। সেখানে কিন্তু সুস্পষ্টভাবে দুর্বলতা দেখা দিয়েছিল আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে। মন্টিয়েলের কথায় যদি আসি তাহলে দেখা যায় তিনি ডিফেন্সিভলি একটু শক্তিশালী, যার কারণে অফেন্সিভে তিনি কিন্তু তেমন সুযোগ সুবিধা তৈরি করতে পারেন না। আমরা যতটুকু আমরা দেখেছি 2021-এর কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে এই গঞ্জালো মন্টিয়েল কিন্তু স্টার্টিং 11-এ ছিল। তিনি কিন্তু সেই ম্যাচে দারুণ ডিফেন্স করেছিলেন, ভালো ভালো ট্যাকেল করেছিলেন এবং একদম সর্বোচ্চ দিয়ে খেলেছিলেন এই গঞ্জালো মন্টিয়েল। তাই লিওনেল স্ক্যালোনি যদি প্রথম থেকেই অ্যাটাকিং মাইন্ডের ফুটবল খেলতে চায় তাহলে অবশ্যই স্টার্টিং 11-এ থাকবে নাহুয়েল মোলিনা, আর যদি ডিফেন্সিভ মুডে খেলতে চায় প্রথম থেকে তাহলে অবশ্যই খেলবে গঞ্জালো মন্টিয়েল। লিওনেল স্ক্যালোনি যদি গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মোলিনার মধ্যে এই ফাইনাল ম্যাচে বেস্ট ভার্সনটা বের করতে পারে তাহলে আর্জেন্টিনার জন্যই কিন্তু এটা পজিটিভ পয়েন্ট হবে। অপরদিকে লেফট ব্যাক পজিশনে আকুনিয়ার সাথে খেলে থাকে নিকোলাস তাগলিয়াফিকো। বর্তমান সময়ে আকুনিয়া কিন্তু অনেক লম্বা সময় ধরে ইনজুরিতে আক্রান্ত আছেন, যার কারণে স্টার্টিং 11-এ অধিকাংশ সময়ই দেখা যাচ্ছে নিকোলাস তাগলিয়াফিকোকে। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর কিন্তু এই লেফট ব্যাক থেকে একটা ক্রস করে, সেখান থেকে কিন্তু রদ্রিগেজ একটা গোল করেন আর্জেন্টিনার বিপক্ষে একদম শেষ সময়ে, যার কারণে কিন্তু ওই কোয়ার্টার ফাইনালে ট্রাইবিকারে জিতে হয়েছিল আর্জেন্টিনাকে। লেফট ব্যাকে তাগলিয়াফিকো যদি আরো স্মার্টলি ফুটবল খেলতে পারতেন সেই দিন, তাহলে আমার কাছে মনে হয় সেই ক্রসটা তিনি করতে পারতেন না এবং আর্জেন্টিনাকে কিন্তু ট্রাইবিকারে জিতে হতো না। আকুনিয়া যদি থাকতো তাহলে আমার কাছে মনে হয় ডিফেন্সিভ এবং অফেন্সিভ কিছুটা হলেও তিনি ব্যালেন্স করতে পারতেন, কিন্তু তাগলিয়াফিকো ডিফেন্সিভলি একটি স্ট্রং হওয়ায় তিনি কিন্তু ফরওয়ার্ড লাইনে তেমন সহায়তা করতে পারেন না। আর্জেন্টিনা উইং এর উপর ডিপেন্ড করে না খেলায় লেফট ব্যাক এবং রাইট ব্যাকের পজিশনে কিন্তু দুর্বলতা দেখা যায় না। যদি উইং বেস করে খেলতো তাহলে কিন্তু অবশ্যই সুস্পষ্টভাবে ফুটে উঠতো লেফট ব্যাক এবং রাইট ব্যাকের যে দুর্বলতা সেটা। তাই লিওনেল স্ক্যালোনির উচিত হবে আকুনিয়া এবং নিকোলাস তাগলিয়াফিকোকে বুস্ট করে অন্তত ফাইনাল ম্যাচে তাদের যে বেস্ট ভার্সন রয়েছে সেটা নিয়ে আসা। দেখেন কলম্বিয়ার রাইট উইং এ খেলবেন জন অ্যারিয়াসের মতো ফুটবল, আর এই জন অ্যারিয়াসকে যদি ডিফেন্ড করতে পারে নিকোলাস তাগলিয়াফিকো তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্যই সেটা ভালো হবে। অপরদিকে লেফট উইং এ খেলবে লুইস ডিয়াজ, আর এই লুইস ডিয়াজকে যদি নাহুয়েল মোলিনা বা গঞ্জালো মন্টিয়েল যদি আটকাতে পারে তাহলে আর্জেন্টিনার জন্যই প্লাস পয়েন্ট। কারণ লুইস ডিয়াজ, জন অ্যারিয়াস এবং হ্যামেস রদ্রিগেজের মতো ফুটবলাররা কিন্তু বারবার ফাইনাল থার্ডে বল দেওয়ার চেষ্টা করবে এবং তাদের যে ফরওয়ার্ড কর্দোবা সেটা কিন্তু তিনি কাজে লাগাতে পারেন। তাই লিওনেল স্ক্যালোনির উচিত লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশন থেকে তাদের যে বেস্ট ভার্সন সেটা যেন বের করে আনতে পারে। আপনাদের কি মনে হচ্ছে, রাইট ব্যাক পজিশনে মন্টিয়েলকে চাচ্ছেন নাকি মোলিনাকে? অপর দিকে লেফট ব্যাক পজিশনে আকুনিয়াকে চাচ্ছেন নাকি নিকোলাস তাগলিয়াফিকোকে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।